ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদাতে, আর আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে বেলুর মঠ। শিয়ালদা থেকে বেলুর মঠ কিভাবে যাব, খরচা কত পড়ছে, এবং 2025-এ বেলুর মঠে নতুন নিয়ম কি থাকছে এবং ওদের ভোগের কুপন মূল্য কত, সব কিছু ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, এই হচ্ছে কিন্তু আমার দক্ষিণেশ্বর যাওয়ার টিকিট। এটা শুধু আমি আপের কেটেছি তাই 5 টাকা নিয়েছে, আর আপ ডাউন কাটলে কিন্তু এটা 10 টাকা পড়বে। তো টিকিট কাটা হয়ে গেছে। শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে কিন্তু আমরা চলে যাব দক্ষিণেশ্বর। তারপর দক্ষিণেশ্বর থেকে লঞ্চ ধরে সোজা চলে যাব বেলুর মঠ। এখানে দেখতেই পাচ্ছ ডানকুনি লোকাল 8:24-এ রয়েছে। 10 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে দিয়েছে ডানকুনি লোকাল, টাইম কিন্তু 8:24। তো ফাইনালি শিয়ালদার 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমরা দক্ষিণেশ্বরের দিকে আস্তে আস্তে যাত্রা করছি। ঘড়িতে বাজে কিন্তু 9টা, আর আমরা শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি। আর আমাদের আসতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট মতো। আর শিয়ালদা থেকে কিন্তু এখানে আসার পথে আমরা পেয়েছি বিধাননগর স্টেশন, দমদম স্টেশন, বরানগর স্টেশন, আর তারপরেই কিন্তু রয়েছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর স্টেশন থেকে এবার আমরা ভবতারিণী ফেরিঘাটের দিকে যাব, আর ওখান থেকেই লঞ্চে করে কিন্তু এবার চলে যাব বেলুর মঠে। ও 1 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষেই দেখতে পাচ্ছ লেখা রয়েছে দক্ষিণেশ্বর, আর ঠিক ওই দিকে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম। তার থেকে একটু এগোলে ওই দিকেই কিন্তু রয়েছে স্কাই ওয়াক। ওখান থেকেই নিচে নেমে কিন্তু রয়েছে লঞ্চ ঘাট, আর লঞ্চে করেই তারপর কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন বেলুর মঠ। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকে। তো এখানে লেখাই রয়েছে কোন দিকে কি পড়বে, আর এদিক দিয়ে সোজা চলে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের ফেরিঘাট। এখানে দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দির, বালি রোড কোন দিকে পড়বে দেওয়া রয়েছে, আর ঠিক সামনেই কিন্তু যদি দেখাই তো দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক লেখাই রয়েছে। তো অবশেষে কিন্তু আমি চলে এসেছি স্কাই ওয়াকে, আর এখান থেকে একটু এগোলেই কিন্তু পেয়ে যাব মা ভবতারিণী ফেরিঘাট। স্কাই ওয়াক থেকে নেমেই সামনে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাচ্ছ, আর এইখানে হচ্ছে কিন্তু মা ভবতারিণী ফেরিঘাট। দক্ষিণেশ্বর লেখাই রয়েছে, এখান থেকে সোজা চলে গেলেই কিন্তু ফেরিঘাট। এখানে আমার পেছনে রয়েছে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির, কিন্তু আজকে আমরা দক্ষিণেশ্বরের মন্দির যাচ্ছি না, বলেই দিয়েছি আমি যাচ্ছি হচ্ছে বেলুর মঠ। তো এখানে মন্দিরটা দর্শন করে নিলাম, এবার কিন্তু আমরা বেলুর মঠের দিকে রওনা দেব। আচ্ছা, এই রাস্তা দিয়ে এসে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টার, যেটির যে টিকিট কাউন্টার সেটা এখান থেকেই, আর প্রতিজনের কিন্তু 11 টাকা করে লাগবে। লঞ্চ ভাড়া এখানে কিন্তু 11 টাকা। এখানে একটা জিনিস দেখাই, বেলুর মঠ থেকে শেষ লঞ্চ কিন্তু ছাড়ার সময় 7:30টা। তো এইখানে দেখতে টিকিট কাটা হয়ে গেছে, টিকিট প্রাইস 11 টাকা, আর লেখাই রয়েছে বেলুর মঠ। আর ঠিক এইখানেই দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট। এই যে হচ্ছে টিকিট কাউন্টার থেকে একদম সোজা চলে গেলেই ফেরিঘাট পেয়ে যাবে। পাচ্ছ লঞ্চের টিকিট কিন্তু আমরা দিয়ে দিলাম।
তো এখানে দেখতেই পেলে এই কাউন্টারে কিন্তু আমরা টিকিট দেখিয়ে তারপর ভেতরে চলে এসেছি। আর একটু পরেই কিন্তু লঞ্চ আসবে। আর আজকের ভিড়টা দেখো, অনেকটাই কিন্তু ভিড় হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ ফেরিঘাটের গেট খুলে দিয়েছে। আর এইখান থেকে কিন্তু সোজা গিয়ে তোমাদের লঞ্চে উঠতে হবে। গঙ্গার ওপর দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি লঞ্চে ওঠার জন্য। আর চারিদিকের পরিবেশটা দেখো, ভীষণ সুন্দর লাগছে। লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে। আর লঞ্চে করে বেলুড় মঠ যেতে কতক্ষণ সময় লাগলো সেটা কিন্তু লঞ্চ থেকে নেমেই তোমাদেরকে আমি জানাবো। বেলুড় মঠ মন্দিরের যে চূড়া, সেই চূড়া কিন্তু দেখা যাচ্ছে। আর লঞ্চ কিন্তু আমাদের গন্তব্যে চলে এসছে। এবার কিন্তু বেলুড় মঠ ফেরিঘাটে লঞ্চ থামবে। লঞ্চ কিন্তু বেলুড় মঠ ফেরিঘাটে চলে এসছে। আর আমাদের আসতে মোটামুটি সময় লেগেছে 30 থেকে 35 মিনিট, অনেকটাই সময়। আর প্রত্যেক যাত্রী কিন্তু এবার ফেরিঘাট থেকে বেলুড় মঠের দিকে রওনা হচ্ছে। বেলুড় মঠ ফেরিঘাট থেকে বেরিয়েই কিন্তু এইদিকে যদি দেখাই, সামনেই পড়ছে কিন্তু রামকৃষ্ণ ওল্ড মঠ, দেখতেই পাচ্ছ। আর এই দিকে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে বেলুড় মঠ। তো লঞ্চ থেকে নেমে পড়েছি, দেখতেই পেলে। আর তোমাদের বলে রাখি, লঞ্চ থেকে কিন্তু বেলুড় মঠ আসতে সময় লেগেছে 30 মিনিটের কিছু বেশি। তো চলো এবার আস্তে আস্তে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ বেলুড় মঠ যাওয়ার রাস্তা। এইটা হচ্ছে কিন্তু রাস্তা, এখান দিয়ে সোজা চলে যেতে হবে। বেলুড় মঠের দর্শনীয় স্থানগুলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু পরপর দেওয়াই রয়েছে। বেলুড় মঠের যে মেন গেট, সেইটা কিন্তু এইটা এই মুহূর্তে বেলুড় মঠের একদম মেন গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর এইখানে কিন্তু দেওয়াই রয়েছে খোলার যে টাইমটা, সেটা দেখতেই পাচ্ছ। বেলুড় মঠ খোলার যে সময়সূচি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি সকাল 6:30 থেকে 11:30, বিকেল 4টে থেকে রাত্রি 9টা। আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30, বিকেল 3:30 থেকে 8:30 পর্যন্ত। মূল মন্দিরের ঠিক সামনেই আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর মন্দির। আর খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। মন্দিরের ভেতর কিন্তু ভিডিও করার অ্যালাউ নেই বলেই আমি বাইরে থেকে তোমাদেরকে সব মন্দিরগুলো দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি স্বামী ব্রহ্মানন্দ মন্দিরের ঠিক সামনে। এবারে কিন্তু তোমাদের মন্দিরটা একটু দেখিয়ে দিই। স্বামী ব্রহ্মানন্দ মন্দিরের ঠিক সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। আর দেখতেই পাচ্ছ মন্দিরটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই মুহূর্তে আমি চলে এসেছি স্বামী বিবেকানন্দ মন্দিরের ঠিক সামনে। আর বাইরে থেকেই কিন্তু মন্দিরটা আমি তোমাদের দেখাবো, যেহেতু ভেতরে ভিডিও অ্যালাউ নেই। এখন যেখানে স্বামীজির মন্দির রয়েছে তার ঠিক সামনেই কিন্তু রয়েছে একটি বেল গাছ। আর এই বেল গাছের নিচেই কিন্তু স্বামীজি সন্ধেবেলার দিকে মাঝে মাঝেই এসে বসতেন। এখানে একটি সমাধি পীঠও রয়েছে, দেখতেই পাচ্ছ। শ্রীরামকৃষ্ণের 7 জন সন্ন্যাসী শিষ্যের পূর্ণ দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছে ঠিক এই জায়গাটাতেই। সামনে দিয়েই কিন্তু বয়ে যাচ্ছে গঙ্গার ঘাট। আর ঘাটের ঠিক সামনেই সারদা মায়ের মন্দির, দেখতেই পাচ্ছ। আর এই ঘাট যেটা, এটা সারদা মায়ের ঘাট।
তোমরা যদি কেউ চাও এই গঙ্গার ঘাটে এসে কিন্তু স্নানও করতে পারো। আর এখানটা দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের সামনে কিন্তু খুব সুন্দর করে ফুল আর গাছ দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। দেখতেই পাচ্ছ আমার সামনে এটা হচ্ছে কিন্তু মূল মন্দির, আর মূল মন্দির দিয়ে সোজা চলে গেলে ওইখানে কিন্তু ভোগ খাওয়ানো হয়, কিন্তু তার আগে কুপন কেটে নিতে হবে। মূল মন্দিরের সামনেই কিন্তু তোমরা এইখান দিয়ে চলে গেলে ভোগ প্রসাদ খেতে পারবে। এইখানে আমি চলে এসেছি, আর এইখান থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু মঠের অফিস তোমরা পেয়ে যাবে। আর অফিসের ভেতর থেকেই কিন্তু তোমরা এই কুপনটা কেটে নেবে। মাত্র 20 টাকার বিনিময়ে ভোগ খাওয়ার এই কুপনটা তোমরা পেয়ে যাবে। এইটা হচ্ছে সদাব্রত ভবন, আর এখানেই কিন্তু টিকিট কেটে তোমরা প্রসাদ পেয়ে যাবে। 11:30 থেকে কিন্তু 12টা পর্যন্ত ভোগ কিন্তু এখানে খাওয়ানো হয়, আর 12টার পর থেকে কিন্তু এখানে ফ্রিতে ভোগ খাওয়ানো হয়। তোমরা যদি কুপন কেটে ভোগ খেতে চাও তাহলে কিন্তু তোমাদের 11টার মধ্যে এসে এখান থেকে টোকেন কাটতে হবে। তো এই টোকেন যেটা আমরা কেটেছি সেটা কিন্তু এই মুহূর্তে এখানে জমা দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ কুপন জমা দিয়ে কিন্তু আমরা ভেতরে চলে এসেছি সদাব্রত ভবনে। এবার এখান দিয়ে গঙ্গার পাড় ধরে কিন্তু এই দিক দিয়ে সোজা চলে যেতে হবে। সদাব্রত ভবনের ভেতর দিকটা একটু দেখাই, তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটা সাজানো রয়েছে। এখানটা দেখালে বুঝতেই পারবে সব ভক্তরাই প্রসাদ গ্রহণের জন্য সদাব্রত ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে কিন্তু রয়েছে গঙ্গা, আর গঙ্গার সামনে দিয়ে যেমনটা বললাম এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে সোজা প্রসাদ যেখানে খাওয়ানো হয় ঠিক ওই জায়গাটায়। ভবনের ঠিক সামনেটাই কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে কিন্তু ভবন। তো এখানে দেখতে পাচ্ছ এখন প্রবেশ করছি মা শারদা সদাব্রত ভবনে। আচ্ছা, এইটা কিন্তু পুরো ফ্লোরটা জুড়ে খাওয়ানো হয়, দেখতেই পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ একসাথে কিন্তু 4-5 হাজারেরও বেশি মানুষ এখানে ভোগ প্রসাদ খেতে পারবে। এখানে সিটের পুরো ব্যবস্থা কিন্তু করা রয়েছে। তো এখানকার ব্যবস্থাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানে খাওয়ানো হয়। চেয়ার টেবিল রয়েছে, থালা গ্লাস সব কিন্তু রয়েছে, আর একসাথে কিন্তু এখানে প্রচুর মানুষ খেতে পারে। এখানে দেখতেই পাচ্ছ জল রয়েছে, প্লেট রয়েছে, আর এখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়েছে। প্রচুর ভক্ত কিন্তু এখানে ভোগ প্রসাদ খেতে বসেছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, আর এখানেই কিন্তু আমাদের ভোগ প্রসাদ দেওয়া হবে। এখানে দেখতেই পাচ্ছ ভোগ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমেই কিন্তু এখানে চলে এসেছে ভোগের গরম খিচুড়ি, আর তারপরেই যেটা পাতে ওনারা দিলেন সেটা হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি। এখানে কিন্তু পেট ভরে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। খিচুড়ি তরকারি পরেই কিন্তু এখানে চলে এলো চাটনি, আর সব শেষে কিন্তু পায়েস। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এখানে পরিবেশন করা হচ্ছে। জল শেষ হওয়ার পরেও কিন্তু এখানে জল পরিবেশন করা হচ্ছে। একদম ওখান থেকে ভোগ খেয়ে এইখান দিয়ে কিন্তু এক্সিট দিয়ে বেরোতে হবে, আর ওইখানে একটু এগোলেই হাত ধোয়ার কিন্তু প্রচুর কল রয়েছে, ওখানেই হাত ধুতে হবে। তো বন্ধুরা, বেলুড় মঠের আজকের ভিডিও এখানেই কিন্তু আমি শেষ করছি। আমাদের ভোগ গ্রহণ কিন্তু হয়ে গেছে, আর বেলুড় মঠে কিভাবে এলাম, কত কি খরচ পড়লো, কুপনের প্রাইস সব ডিটেলস কিন্তু আমার এই ভিডিওতে
তোমাদেরকে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।